আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গের একমাত্র শায়িত হনুমানজির মন্দিরে নিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, এটা পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে হনুমানজি শুয়ে থাকা মূর্তি বিরাজমান। শুধু মূর্তি নয়, এখানে কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশ পেয়ে যাবে। কিভাবে এখানে পুজো দেবে, ভোগ গ্রহণের কি নিয়ম রয়েছে, ভোগের কুপন মূল্যই বা কত, সবই তোমাদের বলবো। হনুমানজির পাশাপাশি এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভোলেনাথেরও মন্দির কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সবথেকে বড় চমক, এখানে খুব সুন্দর একটা পার্ক রয়েছে। মানে একদিনের ট্যুর হিসাবে জায়গাটা কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন, তাও আবার কলকাতার খুব কাছে। মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা এই জায়গায় পৌঁছে যেতে পারবে এবং খুবই কম খরচে দারুণ ভোগ গ্রহণের ব্যবস্থা এখানে রয়েছে। সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই হচ্ছে কালো দিঘির জল, আর এই জলে কিন্তু তোমরা চাইলে বোটিংও করতে পারো। দেখো এখানে বোট রাখা রয়েছে, এখানে কিন্তু বোটিংও হয়। এই মন্দিরের মূল রহস্য হচ্ছে, বলা হয় রাম রাবণের যুদ্ধের সময় এই স্থানে এসে ভগবান হনুমানজি এইখানে বিশ্রাম নিয়েছিল, তাই এইখানের হনুমানজির মূর্তি কিন্তু শায়িত অবস্থায় রয়েছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি কাকিনাড়া স্টেশন থেকে। আর আজকে আমি তোমাদের কভার করে দেখাবো পশ্চিমবঙ্গের একমাত্র শায়িত হনুমান মন্দির, যেটা রয়েছে কাকিনাড়াতে। মন্দিরটার নাম হচ্ছে মাদ্রাল হনুমান মন্দির। তো পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র হনুমান মন্দির যেখানে তোমাদের হনুমানজি শায়িত অবস্থায় বিরাজমান রয়েছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নয়তো এরকম নতুন নতুন ইনফরমেশন তোমরা মিস করে যাবে। দেখো এই হচ্ছে কাকিনাড়া স্টেশন, আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেনে আসলে কিন্তু তোমাদের এই প্ল্যাটফর্মেই নামানো হবে, আর এখান থেকে ওই ওভারব্রিজ তোমাদের ধরতে হবে। দেখো এই ওভারব্রিজের ওপরে উঠলেই কিন্তু তোমরা ওখানে অটো টোটো সব পেয়ে যাবে মাদ্রাল হনুমান মন্দিরে যাওয়ার জন্য। আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওভারব্রিজ সামনে, চলো ওই ওভারব্রিজে ওঠা যাক, তারপরে বাকি ডিটেলস ওখান থেকে গিয়ে দিচ্ছি। দেখো এই ব্রিজের ওপরে তোমাদের উঠতে হবে, আর এখান থেকেই কিন্তু তোমরা অটো টোটো সবই কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে ব্রিজ ক্রস করে আমরা রাস্তার ওপরে চলে এসেছি, আর এইখানে দেখো টোটো স্ট্যান্ড রয়েছে সামনে। এইখান থেকে তোমরা মাদ্রাল হনুমান মন্দির যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। দেখো অটোতে 20 টাকা দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম মাদ্রাল হনুমান মন্দিরে। টোটোতে মাত্র 20 টাকা তোমাদের দিতে হবে। আর এই হচ্ছে মাদ্রাল হনুমান মন্দিরের গলি। দেখো ওপরে হেডিংটা দেখো লেখা রয়েছে, নানা ধর্মের নানা রং, মুশকিল আসান বজরং। কি সুন্দর কথা লেখা রয়েছে দেখো। চলো ভিতরে প্রবেশ করা যাক। দেখো ভিতরে প্রবেশ করেই এরকম প্রচুর তোমরা ডালার দোকান পেয়ে যাবে। দেখো লাইন দিয়ে এখানে কিন্তু ডালার দোকান রয়েছে, আর এই হচ্ছে মেন মন্দির। সব আমি দেখাচ্ছি, চলো আগে ডালাটা কিনে নিই। দাদা ডালার দাম কি আছে তুমি একবার বলে দাও। কত কত থেকে শুরু হচ্ছে? আর কি 51 টাকা থেকে শুরু হচ্ছে। মানে কি কি থাকছে একটু বলে দাও। আমাদের লাড্ডু থাকবে 6 পিস। আচ্ছা। ধূপকাঠি, মোমবাতি, কর্পূর, সিঁদুর। আচ্ছা, মানে যা যা থাকে সবই থাকবে 51 টাকা। 51 টাকা। আর কেউ যদি মালা বাদে, আর মালা নিলে? আর যদি আপনি মালা নেন 60 টাকা হবে। 60 টাকা। 60 টাকা। আর শুধু এই মিষ্টি কেউ নিতে চাইলে? যদি বক্স নেন, হ্যাঁ 60 টাকা, পিস নিলে 5 টাকা। আচ্ছা ঠিক আছে। আর মন্দির খোলা বন্ধের সময়টা তুমি একটু বলে দাও। মন্দির খোলা পাবেন আপনি সকাল 5টা থেকে। সকাল 5টায় মন্দির খুলে যায়, 9টা অবধি, রাত 9টা অবধি। ঠিক আছে। দেখো ভিতরে প্রবেশ করেই কিন্তু তোমরা গণপতি বাবার একটা খুব সুন্দর মূর্তি দেখতে পাবে। দেখো অপূর্ব সুন্দর মূর্তি। ওই দিক থেকে যদি তোমরা হেঁটে আসো, এই পাশে কিন্তু প্রচুর ডালার দোকান তোমরা দেখতে পাবে। দেখো এইদিকে আরো বেশি ডালার দোকান রয়েছে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও পুজোর যাবতীয় সামগ্রী, হনুমানজির ফটো থেকে শুরু করে সবই কিন্তু পেয়ে যাবে। দেখো এগুলো হচ্ছে হনুমানজির বাড়িতে টাঙিয়ে রাখার সমস্ত সামগ্রী। দেখো লাড্ডু থেকে শুরু করে সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও পতাকা রয়েছে, দেখো বজরংবলীর পতাকা। বন্ধুরা ডালা নিয়ে নিয়েছি, এর দাম পড়লো 100 টাকা। দেখতে পাচ্ছ ফুল সমেত সবকিছু দিয়েছে। চলো আগে গিয়ে পুজোটা দিয়ে নিই, তারপর বাকি ডিটেলস দিচ্ছি। দেখো এই হচ্ছে মেন নাট মন্দির, এইখানে কিন্তু যজ্ঞ হয়। দেখো এইটা হচ্ছে যজ্ঞের জায়গা, আর মেন মূর্তি হনুমানজির মূর্তি রয়েছে ওই জায়গাটায়।
চলো গিয়ে ওদিক থেকে তোমাদের দেখাচ্ছি মেন হনুমানজি যে শায়িত মূর্তি আছে। এই যে মূর্তি দেখছো এটা প্রায় 15 ফুটের হনুমানজির শায়িত অবস্থায় মূর্তি। আর এই মূর্তিকে কিন্তু মহিলারা স্পর্শ করতে পারবে না। দেখো লেখা রয়েছে কৃপয়া মহিলায় প্রতিমা স্পর্শ না করে, লেখা রয়েছে দেখো স্পর্শ না করে। আর এখানে রামজির একটা ছবি বিরাজমান রয়েছে দেখো। আর কি সুন্দর লাগছে, মানে পশ্চিমবঙ্গে যে এরকম একটা মন্দির রয়েছে আমি আগে জানতাম না। অপূর্ব অপূর্ব। হনুমানজির এখন তেলাভিষেক হচ্ছে। আর দেখো লেখা রয়েছে কৃপয়া মহিলায় প্রতিমা স্পর্শ না করে, মানে মহিলারা কিন্তু এই মূর্তিকে স্পর্শ করতে পারবে না। ওখানে দেখো লেখা রয়েছে বড় বড় করে। দেখো হনুমানজির চাদর এখন চেঞ্জ করা হচ্ছে, সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। আর মন্দির কিন্তু পরিষ্কার করা হয় একটু পরপরই, একটু পরেই হচ্ছে পুজো দেওয়া হবে। দেখো লাইন, ওখানে মানুষের লাইন অলরেডি পড়ে গেছে পুজো দেওয়ার জন্য। আর এই হচ্ছে চাদর চেঞ্জ করা হচ্ছে। বন্ধুরা এইখান থেকে কিন্তু তোমরা ভোগের কুপন পেয়ে যাবে। 51 টাকা দাম কুপনের, দেখতে পাচ্ছ। আর এই কুপন কিন্তু মঙ্গলবার আর শনিবার কিন্তু দেওয়া হয়। ভোগের ব্যবস্থা রয়েছে মঙ্গল আর শনিবার। এই জায়গা থেকে মানে মন্দিরের একদম পাশেই রয়েছে এই কাউন্টার থেকে কিন্তু তোমরা কুপন সংগ্রহ করে নিতে পারবে 51 টাকা দিলেই। দেখো হনুমানজিকে কি সুন্দর তুলসীর মালা পরানো হয়েছে। দেখো কত বড় তুলসীর মালা, ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে। দারুণ লাগছে কিন্তু। একটু পরেই কিন্তু গেট খুলবে। এইদিকে হচ্ছে মেন গেট, এই গেট খুলবে আর সবাই পুজো দেবে। দেখো মানুষজন অলরেডি ওয়েট করছে পুজো দেওয়ার জন্য। মন্দিরের ঠিক পাশেই আমরা একটি গাছকে দেখতে পাচ্ছি। এই গাছে তোমরা চাইলে নিজের মনস্কামনা জানাতে পারো। দেখো এখানে অনেকেই নিজের মনস্কামনা জানিয়েছে। একদম মেন মন্দিরের, হনুমানজির মন্দির ওখানে রয়েছে, মন্দিরের পাশেই রয়েছে এই গাছ। দেখো কত মনস্কামনা জানানো হয়েছে। দেখো এই হচ্ছে হনুমানজির মন্দির আর এই হচ্ছে জয় শ্রীরাম লেখা। চলো রামজির মন্দির থেকে ঘুরে আসি। এইখানে রামজি বিরাজমান আছে। দেখো এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ আর রামজি কিন্তু বিরাজমান আছে। চলো ভিতর থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। চলো বাঁ দিকে যদি তোমরা আসো, বাঁ দিকে কিন্তু ভগবান রাম দরবার, যে সেই রাম দরবার তোমরা এখানে দেখতে পাবে। এইদিকে হচ্ছে রামজির মন্দির। আর রামজির মন্দির থেকে তোমরা যদি বেরাও, এই সামনে তোমরা পেয়ে যাবে অন্নপূর্ণা মন্দির। আর এই জায়গাটা অপূর্ব সুন্দর। দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে, চারপাশটা বাগান, দারুণ লাগছে কিন্তু। দেখো এই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। দেখো এই মন্দিরের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। অসাধারণ মন্দির তৈরি হচ্ছে এখানে। দেখো এখন উঠে গেছি এই অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আর এইখানে কিন্তু অন্নপূর্ণা মা বিরাজমান রয়েছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি, ভোলেনাথও রয়েছে। আর পিছনে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র মন্থনের যে দৃশ্য, সেটাকে তুলে ধরা হয়েছে। এই অন্নপূর্ণা মন্দির কিন্তু প্রচুর পুরনো একটা মন্দির। বলা হয় এইখানে ফান্ডের কিছু অভাব থাকার কারণে এই মন্দিরের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি, এখনো কিন্তু কাজ চলছে। কিন্তু এটা খুবই পুরনো একটি জাগ্রত মন্দির। মন্দিরের পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর একটা পার্ক রয়েছে এবং একটি জলাশয় রয়েছে। তো তোমাদের একদিনের ট্যুর হিসাবে এই জায়গা তোমরা বেছে নিতে পারো। দারুণ লোকেশন, এত সুন্দর একটা হনুমান মন্দির, পশ্চিমবঙ্গের প্রথম হনুমান মন্দির এরকম যেখানে হনুমানজি শায়িত অবস্থায় বিরাজমান রয়েছে। মন্দিরের পাশে এরকম এখানে নন্দী বাবাকে তোমরা পেয়ে যাবে। দেখো নন্দী বাবার ঘর, এই এক পাশে নন্দী বাবা, বড় নন্দী বাবাকে পেয়ে যাবে। আর ওই দিকটা সেম রয়েছে বড় নন্দী বাবা। আমি জুম করে দেখাচ্ছি।
এরকম দুদিকে দুটো নন্দী বাবা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির, আর মন্দিরের পাশে বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা পার্কের ব্যবস্থা রয়েছে। তো বাচ্চারা যদি এখানে আসে কিন্তু দারুণ মজা করতে পারবে। তো দেখো পরিবেশটা কিন্তু খুবই মনোরম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর পাশেই জলাশয় রয়েছে দেখতে পাচ্ছ, দারুণ পরিবেশ। দেখো এই হচ্ছে জলাশয়, আর এই হচ্ছে বাচ্চাদের পার্ক এরিয়া। দেখো গাছে কত এঁচড় হয়ে রয়েছে আমি দেখাচ্ছি, আর বাচ্চারা এখানে খেলা করতে পারবে। আর ওইখানে দেখো স্লিপ থেকে শুরু করে সবই কিন্তু এখানে পেয়ে যাবে। আর দেখো গাছে প্রচুর এঁচড় হয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি, দারুণ। আর সামনে হচ্ছে ভোলেনাথের মন্দির আছে, চলো ভোলেনাথের মন্দির থেকেও ঘুরে আসি। দেখো এই হচ্ছে ওম নমঃ শিবায় শিব মন্দির, আর এখানে ভোলেনাথের নন্দী বাবা বিরাজমান রয়েছে একদম মন্দিরের বাইরেই দেখতে পাচ্ছ নন্দী বাবা। চলো ভিতর থেকে মন্দিরটা থেকে ঘুরে আসি। দেখো মন্দিরের ভিতরে রেস্ট নিচ্ছে আরামসে, আর মন্দিরটা দেখো পুরো একদম সুড়ঙ্গের ভিতর দিয়ে আমরা ঢুকে যাচ্ছি, আর ভোলে বাবা এই যে বিরাজমান রয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমাদেরকে আমি বলবো, তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে শনি মঙ্গলবার দেখেই আসো, তাহলে কিন্তু তোমরা ভোগ খেতে পারবে। অনেক সুবিধা আছে, অনেক লোকজন আসে শনি মঙ্গলবার দেখে, তো সেটাই বেটার হবে। দেখো এই জলাশয় সম্পর্কে যদি তোমাদের বলি, এই জলাশয়কে বলা হয় কালো দিঘি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসে এই কালো দিঘির উল্লেখ আছে। এই জলাশয় কিন্তু অনেক পুরনো একটা জলাশয়। বন্ধুরা দেখো এই হচ্ছে 51 টাকার ভোগ। এখানে কিন্তু লাড্ডু রয়েছে, খিচুড়ি, আলু ভাজা, পায়েস, আর এই হচ্ছে চাটনি। তো সবই কিন্তু পেয়ে যাবে এই 51 টাকার ভোগে। এই ভোগ তোমরা একমাত্র মঙ্গল শনিবারই আসো যদি, তাহলেই কিন্তু পাবে। দেখো এই হচ্ছে কালো দিঘির জল, আর এই জলে কিন্তু তোমরা চাইলে বোটিংও করতে পারো। দেখো এখানে বোট রাখা রয়েছে, এখানে কিন্তু বোটিংও হয়। এই মন্দিরের মূল রহস্য হচ্ছে, বলা হয় রাম রাবণের যুদ্ধের সময় এই স্থানে এসে ভগবান হনুমানজি এইখানে বিশ্রাম নিয়েছিল, তাই এইখানের হনুমানজির মূর্তি কিন্তু শায়িত অবস্থায় রয়েছে। দেখো এই হচ্ছে মন্দিরের সামনের যে পার্কিং এরিয়া, আর এইখানে কিন্তু অটো টোটো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড। এখানে কিন্তু বাইক রাখার জন্য কোনো পয়সা দিতে হয় না। তো এইটা হচ্ছে পার্কিং এরিয়া, পুরোটাই হচ্ছে পার্কিং এরিয়া। বন্ধুরা তোমাদেরকে এই মাদ্রাল হনুমান মন্দির পুরোটা ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।